শুধুমাত্র টক দই আর নারকেল দিয়ে যে এত সুন্দর একটা কেক তৈরি করা যেতে পারে, তবুও আবার কোনো রকম ডিম ছাড়া, তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করবে না। তো চলো, সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে, তোমরাও চলে আসো। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল, আর সেটাতে একটা ছোট্ট বাটি মাপ করে নিয়ে নিচ্ছি টক দই। যতটা টক দই নিচ্ছি ততটাই দিয়েছি আমি চিনি, আর ততটাই দিচ্ছি আমি সাদা তেল। তবে চিনিটা তোমরা তোমাদের মানে টেস্ট অনুযায়ী দেবে, বেশি কম করে নিতে পারো। আর সবগুলো উপকরণ খুব ভালোভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে এইভাবে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে দেখতেই পাচ্ছ একটা স্মুথ ক্রিমের মতো যখন তৈরি হয়ে গেছে, তখন ভেবে নিতে হবে যে চিনি মেল্ট হয়ে গেছে এবং এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এখানে শুকনো উপকরণ দিতে হবে। তো যে বাটি মাপ করে আমি দিচ্ছিলাম সেই বাটিরই 2 বাটি দিয়ে দিচ্ছি ময়দা, আর তারপরে হাফ টেবিল চামচের মতো দিচ্ছি বেকিং পাউডার, আর 1/4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা। তারপরে এবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে চেলে নিচ্ছি। হ্যান্ড উইস্কের সাহায্যে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ব্যাটারটা একেবারে শুকনো হয়ে এসেছে। হ্যাঁ, এই রকমই হবে, কোনো ভয়ের কারণ নেই। এটা যখন মিক্স হয়ে যাবে, এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি গরুর দুধ। তবে দুধটা অবশ্যই আগে থেকে জাল করে নিতে হবে এবং রুম টেম্পারেচারে থাকতে হবে। তো এখানে আমি 1 কাপের মতো গরুর দুধ দিয়েছি। তারপরে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়ো। তবে যে বাটি দিয়ে সব কিছু মাপ করছিলাম, সেই বাটির 1 বাটি দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়ো। এখানে আমি শুকনো গুঁড়োটা ব্যবহার করছি। তোমাদের কাছে শুকনো গুঁড়ো না থাকলে তোমরা কাঁচা নারকেল আর কি কুড়িয়ে নিয়ে তারপরে দিতে পারো। তারপরে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স হাতের কাছে না থাকলে তোমরা দিতে পারো এলাচ গুঁড়ো। এবার যে মোল্ডে আমি বেক করব, সেখানে 2-4 ফোঁটা সাদা তেল দিয়ে এইভাবে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গেছে, আর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে একটু ড্যাব ড্যাব করে নিলাম, আর উপর থেকে আবারও নারকেলের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। নারকেলের গুঁড়ো ছড়ানো হয়ে গেলে তার উপরে আমি দিয়ে দিচ্ছি ভাজা বাদাম কুচি। তবে এটা একেবারে অপশনাল, তোমাদের হাতের কাছে থাকলে তোমরা দিতেও পারো, আর না ইচ্ছে হলে নাও দিতে পারো। আমি শুধু বাদাম দিয়েছি, তোমরা এর পরিবর্তে যে কোনো ড্রাই ফ্রুটও দিতে পারো। এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর দেখতেই পাচ্ছ আগে থেকে একটা প্যান গরম হতে দিয়েছিলাম, আর সেটাতে এই মোল্ডটা রেখে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনাতে একটা ছিদ্র ছিল, তাই আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এইভাবে আমি 40 মিনিট রেখে দিয়েছিলাম। 40 মিনিট পরে ফিরে আসলাম, আর এবার একটু চেক করে নিচ্ছি। তো একটা কাঠি দিয়ে এভাবে এই যে দেখে নিলাম, কাঠিটা একেবারে ক্লিন এসছে, তার মানে এটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। এবার এখন এটা ঠান্ডাও হয়ে গেছে। তো চলো এটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। কেকের উপরের অংশটা আমি কিন্তু পুরোপুরি ব্রাউন করতে চাইনি, তা সাদা রেখেছি, তাই আমি কাঁচের ঢাকনা দিয়ে ঢেকেছিলাম। যদি তোমরা উপরের দিকটাও ব্রাউন করতে চাও, তাহলে তোমরা স্টিলের থালা দিয়েও ঢাকতে পারো, তাহলে কিন্তু উপর থেকেও এটা ব্রাউন হয়ে যাবে। আর দেখছো কালারটা কি সুন্দর এসছে, চারিধারটাও খুব সুন্দর কালার এসছে, হালকা কালার রেখেছি। তো বেক করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর কতটা ভালোভাবে ডিমোল্ড করা হয়েছে। তো এইভাবে তোমরা এই কেক তৈরি করে প্রায় 1 সপ্তাহের মতো স্টোর করে রাখতে পারো ফ্রিজে। তো চলো এবার আমি তোমাদের একটু কেটেও দেখাচ্ছি কতটা সফট তৈরি হয়েছে। অন্যান্য কেকের মতো এই কেকটা কিন্তু হবে না, এটা কিন্তু খুবই সফট তৈরি হবে, আর কতটা সফট সেটা তোমরা কাটার পরেই বুঝতে পারবে। তো দেখো, তোমাদের আমি একটু কাছে থেকেও দেখাচ্ছি আর ভেঙেও দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কতটা অসাধারণ তৈরি হয়েছে এই কেক। এটার টেস্ট একেবারে অতুলনীয়, একবার তৈরি করে না খেলে তোমরা বুঝতেই পারবে না। তো আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্ত।